ঝিয়ের পেটে ঝিয়ের পেটে মায়ের জন্ম। বাবা এই যে মায়েরা বুঝতে পারবে কেমন একটা উল্টো কথা না, ঝি কে হয় মানে সন্তান হয়, কন্যা সন্তান তারা ঝি কয়, কয় যে এই সন্তানের গর্ভে মায়ের জন্ম নেছে। এটা বাউলের আউল কথা, বললাম বোঝা বড় যায়। হ্যাঁ এইখানে ব্যাখ্যা বাঙায় দিতে হয়, নাহলে বোঝা খুব কঠিন হয়ে যাবে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো। 9 মাসের কন্যা আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ারে নাই, লোক আছে তার বাপও নাই গো। হায় হায়, লোক আছে তার বাপও নাই গো। কেমন কথা দেখেছো বাবা? ঘর যখন আমরা বানাই তার তো না দুয়ার থাকতো না, বাইরে ঘরের মধ্যে তো বন্দি থাকতো। এই কথাটা মায়েরা ভালো করতে পারে। যখন আমি মাতৃ যশোরে ছিলাম, মা এই দেখো ছোট্ট করে বলে যাই, তখন একটা ডিম্বর মধ্যে ছিলাম বাবা। একটা মুরগির ডিম দেখেছো বাবা? ঠিক মুরগির ডিম তদ্রুপ এই মাতৃ ডিম্বর মধ্যে আমরা ছিলাম। সেখানে কিন্তু ঘর ছিল বাবা, দুয়ার ছিল না। সেখানেই কিন্তু 10 মাস 10 দিন আমি আহার নিদ্রা সব কিছু করেছি। এটা মানব দেহের কথা বলছে। আর ঘর আছে তার দুয়ারে নাই, লোক আছে তার বাপ নাই গো। হায় হায়, লোক আছে তার
পাতো নাই গো আবার কে বা তাহার আহারে জোগায় চাঁদের গায়ে আমরা ভেবে করে বকি চাঁদের গায়ে চাঁদ লেগেছে যে মাতৃগর্ভে জন্ম নিয়ে এসেছি বাবা ধরাধামে সেই মারে শুলি কেউ মারা যায় চিন্তা করো তো মা জীবন দিল কয় যে মারে শুলি মারা যায় বাবা এই কথাও কিন্তু মিথ্যা না মায়ের কাছে গেলেই তো মরে হরিবল কি মরে না বাবা সাধুজনের সঙ্গ করে বসবো আমার গানের ভাষা এখন কথা কওয়ার যুগ নাই খালি গান গাওয়ার যুগ তাই অল্প করে বলে গেলাম ফকির লালো ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম আরে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ হরিবল খুব সুন্দর ও যদি করবি রে হরির সাধন খেজুরি গাছে হারি বাঁধব খেজুরি গাছে হারি বাঁধ খেজুরি গাছে হারি বাঁধব
হাড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে তারে আরে মাটির কান হাড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে তারে ওপরে করো তারে ঝুলন ঝুলন ওপরে করো তারে ঝুলন ঝুলন খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো খেজুরি গাছে হাড়ি গানের কথাগুলো কিন্তু শুনবে আর সুরসি গাছি যারা গাছের ওপর উঠে তারা উঠে তারা উঠে গাছি যারা গাছের ওপর উঠে তারা উঠে তারা আরে উঠে তারা তু হাতে ধরিয়া রাস করছে রে ভাই আসারো তু হাতে ধরিয়া রাস করছে রে ভাই আসারো আচ্ছা সাঁওতালি নাচ তো দেখি সাঁওতালি নাচ ঘুরে ঘুরে খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো খেজুরি গাছে হাড়ি আরে দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে আরে পড়ো না তলে ও গাছে জোয়ান আসিলে গাছটা কাটে কৌশলে তোমারে দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে পিছলে হয় বলো খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো খেজুরি গাছে হাড়ি অকালে হবে বলো খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো 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 খেজুরি গাছে হাড়ি বাঁধো খেজুরি গাছে হাড়ি বাঁধো খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো খেজুরি গাছে হাড়ি বাঁধো বাঁধো না 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 na 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 na
সহিত একটু উলুদ ধরে দিতে তোমার এত মান? আরে এত মান কিসের তোমার? এই মান যে তোমার একদিন কেড়ে নেবে, সেদিন তুমি কোথায় যাবে রাধে? এই জন্য লালন সাহেব বললেন, নারীরা তো মানে ভালো নয়, ওরা কিশোরী, ও তোরে যারে মানে মান, ও রাধে গো, ও তোরে যারে মানে মান, করিস তার অপমান, মানি নির্মাণ করিলি, মানিনি ওরাই ওরা ঈশ্বরী, নারীরা তো মান ওরাই কিশোরী, নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী, ও তোর যারে মানে মান, ও রাধে গো, ও তোর যারে মানে মান, করিস তার অপমান, মানিনি মানি করিলে মানিনি ওরাই কিশোরী, নারীরা তোমার ভালো নয় মান, ওরাই কিশোরী, নারীরা তোমার ভালো নয়, ওরাই কিশোর, ওরাই ধন্য ধন্য বুকের জোর, তোমরা কাঁদো জগত ঈশ্বর, ওরে মান চারি এ হার প্রতিশোধ নেবে একদিন, হারি প্রতিশোধ নেবে একদিন, নেবে শিহরি, ওরাই কিশোরী, নারীরা তোমার ভালো নয়, ওরাই কিশোরী, নারীরা তোমার ভালো নয়, ওরাই কিশোর, ওরাই ও তোর মানের দায় আমার নাগর সামনে কেঁদে যায়, ভোরের চরণ দুখানি, ভোরে ওই চরণ দুখানি, একদিন আমার রাধারানী মান করে বসেছিল, তোমরা রাস দেখেছিল না, রাসলীলা হয়, ওই জায়গায় দেখতে পাবা যে রাধারানী আমার মান করে বসে আছে, আমার গোবিন্দ কি করেছে, শত চেষ্টা করেছে, রাধার মান আর ভঞ্জন হয় না বাবা, সে তো পুরুষ জাতি, শেষে কি করলো, রাধারানীর পদস্পর্শ করলো, পায়ে ধরে,
এখনো অনেক মা এরম করে কিন্তু বাবা, যে আমি একটু মান করে, আমি রাধারানী একটু মান করে বসে থাকি, আমার প্রতিধন বাড়ি আসবে, পায়ে না ধরাই অব্দি আমি কথাই কব না, না না চুলোই যা হয়তো বাবা। না তোমরা না কিন্তু মা, তোমরা না, এটা আমি কলকাতায় দেখেছিলাম। আচ্ছা বাবা, তুমি তো কলকাতার মানুষ, তুমি আবার ওই কলকাতায় গিয়ে কইয়ে না আমি এই কথা কইলাম, তারপরে আমার ঢোকা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হরি বল হরি বল। ও তোর মানের দায় রাধে রাধে ওগো রাধে আমার, রাধে আমার, ও তোর মানের আমার নাগরের স্বামী কেঁদে যা, ধরে চরণ দুখানি, ধরে তোরে চরণ দুখানি, দেখেছ কেউ কি কোথাও, তোমরা দেখেছ কেউ কি কোথাও, এই পুরুষকে নারীর পায়ে ধরায়, পায়ে ধরাই কোন নারী লাদে কয় দিল লালো, লাদে কয় দিল লালো, কি জানি তারি ওরাই কিশোরী, নারীরা তো মহান ভালো নয়, ওরাই কিশোরী, ও তোরে যার মানে মান, ও রাধে গো তোরে যারে মানে মা কদিস তার অপমান, আরে মানিনি মানে করিলি মানিনি, মানে ছাই পড়ুক রায় জন্মের মতো, মানে ছাই পড়ুক রায় জন্মের মতো, ও গণপতি নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী, নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী, নারীরা তো নারীরা তো মান ভালো নয়, ওরাই ওরাই কিশোরী কিশোরী। সকল উলুধ্বনি দিক থেকে কিরম পারে দেখবো আমি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। মেলা উলুধ্বনি পেলাম যেন 10,000 দর্শক আছে, এখানে শ্রোতা আছে, কিন্তু তার মধ্যে আবার কথাও আছে। গানটা গাইয়ে নিয়ে আগে ঝগড়া তোমার সাথে না করিয়ে গেছি আজকে কুমার সঞ্জয়, আর ঝগড়া বাবার সাথে বাধাইও থুয়ে দেবো আজকে আমি, আজকে বাধাই থুয়ে দেবো। গাইমে যাচ্ছে গান গাতে গেছে, তোমাকে অনেক মা আছে তাকে উলুধ্বনি দেয় নাই, খালি এরকম করে দেবো কি দেবো না ভাব দিছে। আমরা সাধু সঙ্গ কেন করি বাবা? সাধু সঙ্গের প্রয়োজন কেন? সাধু সঙ্গ করলে কি হয় এই সম্বন্ধে একটি গান, এই গানটি লালন শাহের গান, এই গানটির মধ্যে দারুণ একটা ব্যাখ্যা পেয়েছি। ব্যাখ্যাটা বাবা মন দিয়ে শুনো, জীবনে কাজ আসবে। সঙ্গীত জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত উপাধি পেলেন এই লোকসঙ্গীত। যত সঙ্গীত আছে সর্বশ্রেষ্ঠ
উপাধি পেলেন লোকসঙ্গীত। এইটা কিন্তু তোমরা কেউ হারাইয়ে না বাবা, গল্প করবার বাড়ি গিয়ে সারা জীবন সময় রয়েছে। চলো গান আমি গাচ্ছি, তোমরা বুঝলি বুঝলা, না বুঝলি না বুঝলা, আমি আর কি কব। হেলাই হেলাই দিন বয়ে যায়, খেলাধুলা করতে হেলায় হেলায় এই দিনটা বয়ে যাচ্ছে বাবা। এখানে যিনি থাকেন তার কথা চিন্তা করি না, সাইজি কত সুন্দর বাণী দিয়ে গেলেন আমাদের। হেলায় হেলায় দিন বয়ে যায়, ওরে ঘিরে নিল কালে মনারে, একটু চিন্তা করে দেখো মা, আর কি হবে এই মানব জনম। আমি বসব সাধু মেলে, আমি মিলিব সাধু সনে। বয়ে যায়, হেলাই হেলাই এই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে মনারে, ওরে ঘিরে নিল কালে। আর কি হবে এই মানব জনম, বসবো সাধু মেলে, আমি মিলিব সাধু সনে। কত শত লক্ষ জানি ভ্রমণ করেছ জানি, কত শত লক্ষ জানি, কত জনম কত জনি ভেদ করে আমরা আজ মানব জনম পেয়েছি, যেটাকে বলে বাবা দুর্লভ জনম নাকি। এই জনমটা হেলায় হেলায় শেষ করে ফেললাম, কোনো কর্মে লাগলো না বাবা। আমি শুনেছি পাঠা বলি দেয়, কত বড় কথা, ওই পাঠা নাকি মায়ের চরণে লাগে। আরে এই মানব জনম এইটা লাগে না, কত কষ্ট। কত শত লক্ষ জানি ভ্রমণ করেছ জানি, মানবে কুলে মনে দে তুমি, মানবে কুলে মনে দে তুমি, মানবে কুলে মনে দে তুমি, এসে কি করিলে মন রে। আর কি হবে এই মানুষ জনম, বসবো সাধু মেলে, আমি মিলিব সাধু সনে। হরিবল হরিবল।
এই মানব এই জনমের আশায় কত দেবী দেবী গণ বঞ্চিত হয় মানব জনমের আশায়। এই মানব জনম পাবার লাগি কত দেবতারাও সাধনা করে এই মানব জনমে কবে পাবো, কবে সেই ভুবনে যাব। আমি এর আগে বলে গেলাম এই গানের মধ্যে সুন্দর একটি ব্যাখ্যা পেয়েছি। সাধু সঙ্গ কেন করতে হয়, সাধু সঙ্গের প্রয়োজন কেন বলবো বাবা একটু। হরি বল হরি বল। কয়েকজন সাধু কয়েকজন বৈষ্ণব মিলে মাগো একাদশী তিথি পালন করেছে। একাদশী তিথি পালন করে দ্বাদশী তিথি কোনো এক প্রিয় ভক্তের বাড়িতে গিয়ে সেবা গ্রহণের জন্য উপস্থিত হয়েছে। সেখানে সেবা গ্রহণ করে দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করবে। সব সাধুগণ বৈষ্ণব একত্র হয়ে সেখানে কি হয় বাবা, হরি নাম কৃষ্ণ নাম ভগবানের নাম গুণগান হয়। এরকম হরি নাম হরি কথা কৃষ্ণ কথা চলছে বাবা। ঠিক এর মধ্যে একটি কোথা থেকে একটি কণ্ঠস্বর, অচেনা কণ্ঠস্বর ভেসে আসছে, বলছে ওগো বৈষ্ণব, ও সাধুগণ বৈষ্ণবগণ তোমরা কি আলোচনা করছো গো? সাধুগণ বলছে আমরা কৃষ্ণ আলাপ করছি। হরি নামেই জীবের মুক্তি, কৃষ্ণ নামেই জীবের মুক্তি হয়। পেছন দিকে তাকিয়ে দেখে কি আওয়াজটা, দেখে একটি খাঁচাই বন্দি ময়না পাখি খাঁচাই বন্দি হয়ে রয়েছে। যদি হরি নামে কৃষ্ণ নামেই মুক্তি হয় তাহলে যদি হরি নামে কৃষ্ণ নামেই মুক্তি হয়, ও বাবা আমাকে জঙ্গল থেকে ধরে এনে মালিক এক যুগের বেশি হয়ে গেল আমার একটা লোহার খাঁচায় আমার বন্দি করে রেখেছে। ময়না পাখিকে বলছে আমি এই খাঁচার মধ্যে বসে আজ 12টা বছরের বেশি হয়ে গেল, আমি হরি নামে কৃষ্ণ গুণগান গাইছি, কই আমার তো মুক্তি হলো না, আমাকে তো মালিক খাঁচা থেকে মুক্ত করলো না। সাধুগণ বড় বিভ্রান্ত পড়ে গেলেন, তাই তো হরি নামে কৃষ্ণ নামে মুক্তি হয় না, তাহলে কেমন ভাবে হয়? ইতিমধ্যেই ভক্ত এসে বলছে বাবা আপনাদের সেবার আয়োজন হয়ে গেছে, সেবা গ্রহণ করবেন চলে। গুরুদেব বলছে তোমার গৃহে আজ সেবা করতে পারি বাবা, একটা শর্ত আছে। বাবা কি শর্ত? এই যে একটি পাখিকে তুমি খাঁচাই বন্দি করে রেখেছে, যিনি মুক্ত আকাশে উঠতে ভালোবাসে, ফিরতে বাসা বাঁধবে, সংসার করবে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, কথোপকথন কলহল চলবে, একা তুমি পাখিটাকে ধরে রেখেছ। ওই পাখিটিকে যদি খাঁচা থেকে মুক্ত করতে পারো তবেই আজ তোমার গৃহের সেবা নেব, বুঝবেন কথাটা। আর যদি মুক্ত না করতে পারো তোমার গৃহ হতে আমি অভুক্ত ফিরে যাব না বাবা। ভক্ত বলছে আমি তো পাখির মায়ায় পড়ে গেছি বাবা, এই পাখির তো মুক্ত আমি করতে পারি। এই কথা শুনে সাধুজন কি করলেন, তড়ি ঘড়ি করে উঠে ওই খাঁচার দরজা যেটা সিটকিনি লাগানো থাকে লোহার দেখবেন, ওই যখন এই খাঁচার দরজাটা খুলে দিল বাবা, পাখি আমার মুক্ত আকাশে মনের আনন্দে ডানা মেলে উঠছে। সাধু বলছে হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। পাখিটি বলছে না না, এ কথাটি ভুল, কৃষ্ণ নামে হরি নামে শুধু বাবা মুক্তি হয় না বাবা। ওই সাধু যদি আমার খাঁচার দরজাটা স্পর্শ না করত, এই খাঁচা হতে আমার পাখিটি মুক্ত হতো না, আমি খাঁচা হতে মুক্ত পেতাম। সাধুর পরশ এই জন্যই নিতে হয় বাবা। সাধুর বাজারে গিয়ে সাধুর পরশ নেবে, সাধুর পরশ যতক্ষণ তোমার গায়ে না মাগবে, স্পর্শ না পাবে, এই খাঁচা হতে পাখি মুক্ত হবে না। বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
মানব জনমের আশায় কত দেবী দেবী গণে বাঞ্ছিত হয়, হেন জনম তিনি দয়াময়, হেন জনম তিনি দয়াময়। তুমি দিয়েছ কোনে ফলে মনরে, তুমি দিয়েছ কোনে ফলে, আরে কি হবে এই মানব জনম, বসবো সাধু মেলে আমি মিলিব সাধু সনে। ভুলো না রে মনের রসনা, সমঝে করো বেচা কেনা। ওগো ভুলো না মা, তুমি যখন ধরাধামে এসেছিলে বাবা 16 আনা নিয়ে এসেছিলে, কিন্তু তোমার একটা পুঁজি দিছিল না বাবা, সেই পুঁজি তোমার বাঙাইয়ে একটু লাভের অংশ দেখাতে বলেছিল বাবা। এই যে বাজারে যেমন সবজির দোকান দাও, যে পুঁজি নিয়ে নেমেছিলে, এখন 1 টাকার মাল কিনে যদি 90 পয়সা বেশি ফেলো তাহলে কি লাভ হবে বাবা? তেমন 16 আনা দিয়ে পাঠিয়েছে ধরাধামে, যাওয়ার সময় একটু লাভ দেখিয়ে নৌকা তো পার হবি, করি তো দিতে হবে, তা যেটা দিছি সেটা হারাই ফেললি তুই পারবি কেন ভাই? হ্যাঁ, ভুলো না রে মনের রসনা, সমঝে করো বেচা কেনা। ফকির লালনে বলে তুলি পাবানা, লালনে বলে তুলি পাবানা। এবারে ঠেকে গেলে মনরে, এবারে ঠেকে গেলে ও আরে কি হবে এই মানব জনম, বসবো সাধু মেলে আমি মিলিব সাধু সনে। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ধীরে নীল কালে মনরে, ধীরে নীল কালে। আরে কি হবে এই মানব জনম, সাধু মেলে আমি মিলিব সাধু সনে, বসবো সাধু মেলে আমি মিলিব সাধু সনে। গুরুগা গুরুগা ও ঘরে কেবা ঘুমাই কেবা জাগে, গুরুগা গুরুগা ও এই
ঘরে কে বা ঘুমায় কে বা জাগে, কে কারে দেয় খায় সপ, ওরে এই বেলা তোর ঘরের খবর, এই ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা ঘুমায় কে বা জাগে, কে বা ঘুমায় কে বা জাগে, কে কারে দেয় খায় সপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলায় এই ঘরের খবর জেনে নে রে মন। সবদের ঘরে কে বা রং দেয়, নিঃশব্দে কে আছে সদাই, সবদের ঘরে সবদের ঘরে কে বা রং দেয়, নিঃশব্দে কে আছে সদাই, যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করে দল, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলা তোর এই ঘরের খবর জেনে নে রে মন। বাবা এই ঘরের মালিক হয় যে কেবা, ভক্ত হয়ে কে দেয় সেবা, ঘরের মালিক হয় যে কেবা, ভক্ত হয়ে কে দেয় সেবা, যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা জানতে পাবা, ফুলের ঘোর যাবে তখন, এই বেলা তোর এই ঘরের খবর
জেনে নে রে মন। এই বেলায় এই ঘরের খবর জেনে নে রে মন। এই যে ঘরটা তৈরি হয়েছে বাবা, কোনো একটা গরামি ছিল নাকি বাবা? একটা গরামি ছিল যে ঘরটা তৈরি করে দিয়েছে, সে গরামির সন্ধান কিন্তু আমরা করি না। খাইয়ে পড়ে বাঁচিয়ে গেছি আনন্দ ফুর্তিতে, হরিবল হরিবল। এই ঘরের খবর যে করতে পারবে, জানতে পারবে, সে জানতে পারবে এইটা যে ঘরটা বানাইছিল কিটা, কেমন ভাবে ঘরটার উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, যে ঘর আমি এই ঘরে বেঁধেছে, কোনখানে সে বসে আছে। এই ঘর আমি, যে ঘর আমি এই ঘরে বেঁধেছে, কোনখানে সে বসে আছে। দরবেশ সিরাজে সাই কয় তাই না বুঝে, সিরাজ সাই কয় তাই না বুঝে। চিন্ত বইয়ে যায় লালো, এই বেলা তোর এই ঘরের খবর জেনে নে রে মন। এই বেলায় এই ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা ঘুমাই, কে বা জাগে, কে বা ঘুমাই, কে বা জাগে, কে কারে দেখায় সপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলায় এই ঘরের খবর জেনে নে রে মন। এই বেলায় এই ঘরের খবর জেনে নে রে মন। শোনে রে মন আমার,